আচ্ছা, কোনো আইডিয়া ফ্রবিনিয়াস মেথডের যদি অঙ্ক পরীক্ষায় আসে কত নম্বরের আসতে পারে? 10। একদম 10 নম্বরের একটা। হ্যাঁ। একটা 10 নম্বরে? হ্যাঁ, বিশাল লেন্দি হয় এগুলো, এগুলো বিশাল লেন্দি। তো যদি আর এই লেন্দি, এবার ব্যাপারটা কি বলো তো, এইগুলো কঠিন নয় কিন্তু জিনিসটা ইজি, কিন্তু সমস্যাটা হয়ে যায় কোথায়, আমরা যখন করি না, করতে করতে এত বড় ফর্মুলা চলে আসে। ধরো কথার কথা, একটা তোমরা আগের পেজে ফর্মুলা লিখেছো, এবার তোমাদের পেজ চেঞ্জ করতে হয়েছে, এবার ওই পুরো ফর্মুলাটাকে তুমি যদি পরের পেজে ধরে ধরে না লেখো না, তাহলে হবে কি, মাইনাস প্লাস কিছু একটা গন্ডগোল হবে, আর ওই একটা গন্ডগোলের জন্য লাস্টের দিকে রেজাল্টটা ভুল হয়ে যাবে, জাস্ট একটা মাইনাস প্লাসের ভুলের জন্য লাস্টে রেজাল্ট মিলতে চায় না। আর অনেক বই আছে তারা করেছে কি, একটা অঙ্ক দেখিয়ে দিয়ে বাকি কোনো অঙ্ক কিন্তু পুরো করে দেখায়নি, ওরা সব ওপর ওপর দিয়ে চলে গেছে, মানে স্টেপ জাম্প করে। তাই জন্য আমরা ধরতেও পারি না, বই দেখে যখন আমরা এই অঙ্কগুলো করতে যাই, আমরা তখন ধরতেও পারি না যে কোথায় ভুল হচ্ছে বা কোথায় কি হচ্ছে। কারণ মানে এইটা কিন্তু যদি ঠান্ডা মাথায় ধরে ধরে করতে পারো, তাহলে কিন্তু ইজি, খুব একটা কঠিন নয়। কিন্তু মেন হচ্ছে যেটা পেশেন্সকে টেস্ট করবে তোমাদের, যে কতক্ষণ মানে ধৈর্য ধরে করতে পারছো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সলভ করতে কি অনেকক্ষণ সময় লাগে দেখো পরীক্ষার সময়? মোটামুটি লাগে, কিন্তু এবার এটা কিরাম বলো তো, ফবিনিয়াস মেথডটার একটা ব্যাপার আছে। যেমন ধরো, যেহেতু 10 নম্বরের একটাই দেয়, তো তুমি যদি আনকমন দেখছো যে আর কিছু করার নেই, অন্যগুলো পাচ্ছ না, অন্য কোনো অঙ্ক হয়তো সেইভাবে হচ্ছে না, তখন তুমি এটাকে করলে একটু টাইম তো খাবেই মোটামুটি। তোমার কতটা ইজ আছে, তোমার মোটামুটি 15 মিনিট 20 মিনিট তো নিয়ে নেবেই একটা অঙ্ক। আরে কারণ বাবা, আর যদি তোমরা খুব বেশি তাড়াহুড়ো করতে যাও, তাহলে হবে কি, তুমি ওই প্লাস মাইনাসের গন্ডগোল করে জিনিসটা ভুল হয়ে ভুল যাবে। আসবে। যাই হোক, আর এটা লেন্দি, অন্য কিছু না, অঙ্কটা জাস্ট লেন্দি খুব, মানে পাওয়ার সিরিজটা প্রায় ডবল টাইম লাগবে আর কি। আচ্ছা চলো দেখা যাক তাহলে, স্টার্ট করা যাক। ঠিক আছে, নিয়মটা প্রায় সিম্পল। আচ্ছা, আমাকে একটু বলো তো, কি কোন অবস্থাতে আমরা বলেছিলাম যে ফ্রবিনিয়াস মেথড ইউজ করা হয়, আর কোন অবস্থাতে আমরা পাওয়ার সিরিজ ইউজ করি? অর্ডিনারি হলে পাওয়ার সিরিজ করবো, আর হ্যাঁ, রেগুলার সিঙ্গুলার হলে একদম। ফ্রবিনিয়াস। তবে রেগুলার x0 যদি রেগুলার সিঙ্গুলার হয়, রেগুলার সিঙ্গুলার, x0 যদি রেগুলার সিঙ্গুলার হয়, তাহলে আমরা ফ্রবিনিয়াস মেথড ইউজ করব। তাহলে এখানটায় একটা সুবিধা আছে, অর্ডিনারি পয়েন্ট কিন্তু যে কোনো পয়েন্ট হতে পারে, রেগুলার আর কিন্তু রেগুলার সিঙ্গুলার কিন্তু একটাই পয়েন্ট হবে নর্মালি একটা ইকুয়েশনের জন্য। তোমরা খেয়াল করে দেখো, আগের যে ইকুয়েশনগুলো ছিল, তুমি ওয়ানটাও যদি তুমি অর্ডিনারি পয়েন্ট বলতে পারতে, একইভাবে টুকেও তুমি অর্ডিনারি পয়েন্ট বলতে পারতে, কিন্তু রেগুলার সিঙ্গুলার কিন্তু একটা বা দুটো হবে, খুব কম। বুঝতে পারছো? হ্যালো। তো সেই হিসাবে তোমাদের কিন্তু পরীক্ষায় এক্ষেত্রে তোমাদেরকে কিন্তু পয়েন্ট নাও দেওয়া থাকতে পারে। তোমাদেরকে যেমন পাওয়ার সিরিজ যদি দেয়, নর্মালি পাওয়ার সিরিজ দেয় না, ফ্রবিনিয়াস মেথডই দেয়। পাওয়ার সিরিজ যদি দেয়, পাওয়ার সিরিজে তোমাদেরকে কি বলতে পারে যে রেগুলার তোমাদের এই পয়েন্টের রেসপেক্টে তোমরা সলভ করো, বা তোমাদেরকে কি করতে পারে, বলতে পারে যে আহ, ধরো ওই যেটা আগের দিন বলেছিলাম, যে তোমাদেরকে একটা ওই কী বলে, বাউন্ডারি কন্ডিশন দিয়ে দিল, যেমন ওয়াই অ্যাট এক্স ইকুয়ালস টু জিরো ইকুয়ালস টু ওয়ান। সেটা দেখেই বোঝা যাচ্ছে যে ওয়াই ইকুয়ালস টু মানে এক্স ইকুয়ালস টু জিরোর জন্য বার করতে হবে, মানে অর্ডিনারি পয়েন্টটা এক্ষেত্রে এক্স জিরো ইকুয়ালস টু জিরো। বা দিয়ে দিল ধরো ওয়াই অ্যাট এক্স ইকুয়ালস টু ওয়ান ইকুয়ালস টু ওয়ান, তার মানেই বোঝা যাচ্ছে যে আমাকে এটা এক্স জিরো ইকুয়ালস টু ওয়ান ওই অর্ডিনারি পয়েন্টের জন্য বার করতে হবে। কিন্তু ফ্রবিনিয়াসের ক্ষেত্রে তোমাদের কিন্তু নাও বলতে পারে পয়েন্টটা, তখন তোমাদের কি করতে হবে, তোমাদের দেখে নিতে হবে কোন পয়েন্টের জন্য পি টু বাই পি ওয়ান তোমাদের ইনফিনিটি হচ্ছে। বেস্ট উপায় হচ্ছে এই, তোমরা দেখবে এরমভাবে তো ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা থাকবে যাই হোক না কেন, পি টু বাই পি ওয়ান করে দেখে নেবে যে কোনটা তোমাদের ইনফিনিটি হয়ে যাচ্ছে, সেই মানে পি ওয়ানের কোন ভ্যালুর জন্য তোমার পি টু বাই পি ওয়ানটা ইনফিনিটি হচ্ছে, সেটাই হয়ে গেল আমার নর্মালি কী বলে সিঙ্গুলার পয়েন্ট। আর আরেকবার চেক করে নিতে পারো রাফলি যে ওটা রেগুলার সিঙ্গুলার হচ্ছে কি না, জাস্ট ওই এক্স মানে এক্স মাইনাস এক্স জিরো গুণ করে লিমিট বসিয়ে একবার দেখে নিতে পারো, তো তাহলে জিনিসটা বোঝা যাবে আর কি। ঠিক আছে তাহলে। স্যার তার হুম, মানে
হ্যাঁ স্যার, তার মানে P1টা 0 হলেই তো ওই আচ্ছা, পয়েন্টের সব সময় জন্যই কিন্তু আর কি নয়, হচ্ছে। P2 সব সময় কিন্তু তা নাও হতে পারে, কারণ কি বলছি, ধরো P1টা তোমার রয়েছে 1 - x, সেক্ষেত্রে কিন্তু x হ্যাঁ = 1 এর জন্য 0 হবে। হ্যাঁ। সবসময় যে P1 0 হবে তা কিন্তু নয়, তখন x = ও 1, তখন অর্ডিনারি পয়েন্ট 1 বেরোবে। আচ্ছা আচ্ছা। নর্মালি 0ই থাকবে যাতে করতে সুবিধা হয়, কিন্তু সেটা নাও হতে পারে, সেটা আমি বলছিলাম আর কি। আচ্ছা আচ্ছা চলো তাহলে দেখা যাক। আচ্ছা, তাহলে যে কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি থাকে, যখন আমরা ফ্রবিনিয়াস মেথডে করব, তার দু রকম কেস হতে পারে। একটা হচ্ছে, আগে আমাদের কি ওই ফ্রবিনিয়াস মেথড ইউজ করে তার দুটো রুটস বার করতে হবে। মনে আছে আগে যখন ডিফারেন্সিয়াল ইকুয়েশন করতাম দুটো রুটস বেরোতো। এক্ষেত্রে আমরা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে দুখানা রুট বার করতে পারবো। ধরো দুটো রুট বেরোবে, একটা M1 বেরোলো, একটা M2 বেরোলো। M1 আর M2 যদি দুটো রুটস আনইকুয়াল হয়, M1 আর M2 যদি ডিস্টিংক্ট রুটস হয়, তাহলে আমার যে সলিউশনটা হবে সেটাকে আমি এইভাবে লিখতে পারবো, AYM1 প্লাস BYM2। ঠিক আছে, A আর B হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আমাদের আগে যে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে করেছিলাম সেই একই প্রসেস। বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। যদি আমাদের সাবস্ক্রিপ্টে হ্যাঁ y m1 বলছে, ওটা কি বলেছে? বুঝলাম না কি হয়েছে। ওটা কি m1 এর ভ্যালুটা বসাতে হবে? ওই যে y সাবস্ক্রিপ্টে m1 মানে? না, এটা মানে হচ্ছে তুমি যে দুটো রুটস বসিয়েছো, সেই রুটসটাকে তুমি এই y এর ভ্যালুর মধ্যে বসাতে হবে। M1টাকে বসিয়ে, তোমাকে ধরো M1 রুটটাকে বসিয়ে তুমি ইকুয়েশনটা বার করলে, তারপর B দিয়ে এবার y এর যে তোমার বড় একটা ইকুয়েশন বেরোবে, তার মধ্যে তোমাকে M2 রুটটা বসাতে হবে, তারপর যেটা হবে সেই দুটোকে যোগ করে দিতে হবে। তাই জন্য সাফিক্সে M1 আর M2 দিয়েছি। বুঝতে পারলে? দুখানা রুটস বেরোচ্ছে তো। হ্যাঁ ধরো একটাতে x = 1 আর একটাতে x = 1/2। তোমার y ধরো কথার কথা বলছি, এটা যে তোমাদের y যেটা ছিল সেটা বেরিয়েছে ধরো e⁻x, কথার কথা e⁻x বেরিয়েছে। তাহলে একটা ক্ষেত্রে তোমার কি হয়ে যাবে, ধরো তোমার একটা বেরিয়েছিল 1, তাহলে mx, ভুল বললাম, x বলা তো ঠিক হবে না। ধরো তোমার y এর ফর্মুলা বেরিয়েছে mx, তাহলে একটা আর m দুটো আছে, একটা m বেরিয়েছে 1/2, একটা বেরিয়েছে 1, তাহলে একটা হবে a(e⁻x) প্লাস b(e⁻x/2)। x/2। বুঝতে পারলে তো জিনিসটা? এই হচ্ছে কেসটা। হ্যাঁ তো এইরকম ভাবে তোমাকে দুটো রুটস বার করতে হবে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এত সুন্দর y = e⁻mx বেরোবে না। যে বেরোবে সেটা হচ্ছে ওই সিরিজ সলিউশনের মতো বেরোবে। আগে যেমন আমরা সিরিজ সলিউশন করলাম, ওয়াইগুলো ওরকম বেরোবে, ডট 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 চলতে থাকবে। তাহলে ভাবো দুখানা ওয়াই, দুটোর মধ্যে দুটো রুটস, কত বড় হচ্ছে বুঝতে পারছো তো? চলো একটা অঙ্ক দেখলে বুঝতে পারবে। আর যদি রুটস যদি এক হয়ে যায় বাই চান্স, M1 যদি = M2 হয়ে যায়, m, তখন আরও সমস্যা, তখন একটা ডেরিভেটিভ করতে হবে। তখন আমার হয়ে যাবে রুটটা y = একটাতে তো √m, প্রথমে রুটটা বসিয়ে দাও, পরেরটায় তোমাকে y-কে m দিয়ে ডেরিভেটিভ করতে হবে, সেটার সাথে b, মানে একটা ডেরিভেটিভ চলে আসলো। আর এই y যেটা আছে এটা কিন্তু একটা সিরিজ সলিউশন, মানে ওই যেরকম আগে আমরা করলাম সিরিজ, সেরকম বেরোবে। তাহলে দুটো কেস হতে পারে। একটা কেস হচ্ছে দুটো রুটস ডিস্টিংক্ট, সেক্ষেত্রে আমার ফর্মুলা হবে AYM1 প্লাস BYM2। অবভিয়াসলি M1 M2 হচ্ছে দুখানা রুটস, y এর জায়গায় বসাতে হবে ইকুয়েশনের মধ্যে। আর যদি আমার দুটো রুট সেম হয়ে যায়, তাহলে একটা AYM প্লাস B(del_y)del_m, মানে ওয়াইটাকে এম এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, সেইটা বসবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পারলে তোমরা। চলো এবার তাহলে একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে, কারণ এই জিনিসটা এক্সাম্পল করেই করার মতো জিনিস। ঠিক আছে, চলো। তো সবার আগে তোমাদেরকে বলেই দেওয়া আছে x = 0 পয়েন্টের জন্য তোমাকে ফ্রবিনিয়াস মেথড দিয়ে এটাকে সলভ করতে বলেছে। ইকুয়েশন কি দেওয়া রয়েছে, x d2y dx2 প্লাস dy dx প্লাস xy = 0। খেয়াল করে দেখো, p1টা কত x, p2টা কত 1, তার মানে p2/p1 অ্যাট x যদি 0 হয়, তাহলে p2/p1 কিন্তু ইনফিনিটি হয়ে যাচ্ছে। আর তুমি যদি ওর সাথে x গুণ করে নাও, তাহলে x কেটে গেল লিমিট, তাহলে আমার রেগুলার সিঙ্গুলারও হচ্ছে। জাস্ট ইউজ করে তোমরা দেখো,
দেখবে যেটা রেগুলার সিঙ্গুলারও হয়ে যাবে এক্স ইকুয়ালস টু 0 এই ইকুয়েশনের জন্য। ঠিক আছে, এটা এখন আমি আর ডিটেলসে বলছি না, জাস্ট মেন কাজটায় চলে যাচ্ছি, প্রবলেমটায় চলে যাচ্ছি। যেহেতু এখানটায় আমাদের বলা রয়েছে যে এক্স ইকুয়ালস টু 0 পয়েন্টের জন্য ফ্রবেনিয়াস মেথড করো, তাহলে আর আমাকে রেগুলার সিঙ্গুলার হচ্ছে কি হচ্ছে না দেখার দরকার নেই, আমরা ডাইরেক্ট কাজে চলে যাব। স্টেপ 1 কী করতে হবে, এবার দেখো এই হচ্ছে ডিফারেন্স শুরু। এক্ষেত্রে আমাদেরকে y এর ভ্যালুটা নিতে হবে সামেশন ওভার r ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি এ আর এক্স টু দি পাওয়ার m প্লাস আর, এই যে mটা আমাকে নিতে হবে। পাওয়ার সিরিজে আমরা কি করছিলাম, এক্স টু দি পাওয়ার আর নিচ্ছিলাম, এখানে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার m প্লাস আর। আচ্ছা, এটাও একটা জিনিস বলে রাখি যে যদি আমার x0 এক ভ্যালু থাকতো, তাহলে কিন্তু আমার এক্সের জায়গায় হতো এক্স মাইনাস x0 হোল টু দি পাওয়ার m প্লাস আর হতো। এটা একটু বলে রাখছি, ঠিক আছে। যেহেতু আমার এখানে x0টা 0 রয়েছে, তাই জন্য আমি এটাকে এক্স টু দি পাওয়ার m প্লাস আর নিয়ে নিয়েছি। কিন্তু যদি আমার x0 ভ্যালু থাকতো, তাহলে আমাকে লিখতে হতো কি এক্স মাইনাস x0 হোল টু দি পাওয়ার m প্লাস আর। বোঝা গেল তো? বোঝা গেল তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে এবার আমি কি করব, চলো y যেটা আছে y ইকুয়ালস টু, একই কাজ একটুখানি করতে থাকো তোমরাও। y ইকুয়ালস টু সামেশন ওভার 0 টু ইনফিনিটি এ আর এক্স টু দি পাওয়ার m প্লাস আর। ডিওয়াই ডিএক্সটা বার করে নাও, m প্লাস আর নিচে আসবে, এ আর এক্স টু দি পাওয়ার m প্লাস আর মাইনাস 1, আর ডাবল ডেরিভেটিভটা করলে এই জিনিসটাও চলে আসবে, মানে m প্লাস আর মাইনাস 1 এ আর এক্স টু দি পাওয়ার m প্লাস আর মাইনাস 2, মানে এই জিনিসটা সামনে রয়েছে স্ক্রিনে, তোমরা পারলে একটু লিখে নাও। আর এই প্রসেসটা হচ্ছে সহজ প্রসেস, মানে তোমরা এইটাকে বেশিরভাগ ক্ষেত্রে মানে এই তিনটে তো সেমই হবে, তোমাদের মুখস্থই হয়ে যাবে প্রায়। y এর ভ্যালু এইটা, ডিওয়াই ডিএক্স এর ভ্যালু এইটা, ডি2y ডিএক্স এর ভ্যালু এইটা, মানে তোমরা ফটাফট করতে পারবে যখন 3-4টে এরকম অঙ্ক করবে না, তারপর দেখবে এগুলো মুখস্থ হয়ে গেছে ফর্মুলাগুলো। স্যার স্ক্রিনটা একটু ওপর থেকে, মানে ওপর দিকটা একটু দেখান, স্ক্রল করুন ওপরে কোশ্চেনটার থেকে। ও কোশ্চেনটা আচ্ছা, এখান থেকে। স্যার যদি x ইকুয়াল টু 0 না বলে দিত, আমাদেরকে রেগুলার হয়ে পয়েন্টটা গেছে, চেক change করে করে দেখাতে হতো। হ্যাঁ কি বলছো, x0 তো না হলে কি করে- তখন একবার আমার মনে হয় একটুখানি মেনশন অ্যাটলিস্ট করে দিতে হবে যে আমাদের x0-র জায়গায় আমাদের কোনটা অর্ডিনারি পয়েন্ট হচ্ছে। অর্ডিনারি পয়েন্ট বলছি, ওটাকে কি বলে, এই Regular সরি singular. সিঙ্গুলার পয়েন্ট, রেগুলার সিঙ্গুলার পয়েন্ট কোনটা হচ্ছে সেটা একটু বলে দিলে ভালো হয়। স্টার্টিংয়ে একটা অঙ্ক ওরকম করেওছি, দেখো আমরা ওখানে বলে দিয়েছি যে কোনটা রেগুলার সিঙ্গুলার পয়েন্ট হচ্ছে। ঠিক আছে, ওয়াই প্রাইম ওয়াই ডাবল প্রাইমটা সবাই লিখে নিয়েছো? এটা হয়ে গেছে। ঠিক আছে, চলো এবার তাহলে কি করতে হবে, আচ্ছা এটা একটু বলে দিচ্ছি, খেয়াল রাখবে। এক্ষেত্রে y এর ভ্যালুটা কিরাম হচ্ছে এক্স টু দি পাওয়ার m ব্র্যাকেটে a0 প্লাস a1x প্লাস a2x স্কোয়ার প্লাস ডট 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 ডট, এই ব্র্যাকেটে নিয়ে আগে যেমন হচ্ছিল, এক্ষেত্রে একটা এক্স টু দি পাওয়ার m সবার সাথে গুণ হচ্ছে, কিন্তু এই জিনিসটাকেও মাথায় রাখতে হবে, তাহলে হবে কি জিনিসটা বুঝতে পারবে। y ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার m ব্র্যাকেটে a0 প্লাস a1x, মানে এইটা দেখো নিচেরটা পাওয়ার সিরিজের মতোই আছে, শুধু কি হচ্ছে একটা এক্স টু দি পাওয়ার m সবার সাথে গুণ হয়ে যাচ্ছে। এই mটাকেই আমরা প্রথমে বার করব রুট হিসাবে। তাহলে y ডাবল প্রাইম y প্রাইম আর yটা বার করে নিয়েছি, এবার কি করব আমি ইকুয়েশানে ফেলে দেব। এই যে ইকুয়েশানে এটাকে আমরা দিয়ে দেব। বাকি নিয়মটা আপাতত পাওয়ার সিরিজের মতোই থাকছে। দেখো কি হচ্ছে, এখানে এক্স আছে, এখানে প্রথমটা এক্স d2y dx2, এইখানটায় আমার কি আছে এক্স টু দি পাওয়ার m প্লাস আর মাইনাস 2, এর সাথে যদি আমি এই এক্সটা গুণ হয়ে যায়, তাহলে এটা আমার কি হয়ে যাবে m প্লাস আর মাইনাস 1 হবে, এক্স টু দি পাওয়ার m প্লাস আর মাইনাস 1 হবে, তাই তো? তাহলে আমার দেখো দুখানা আছে যেটার মধ্যে আমার ডিগ্রি, এক্সের ডিগ্রি হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার m প্লাস আর মাইনাস 1, একটা এইটা হবে আর একটা এইটা হবে, আর একটা ডিগ্রি আলাদা, সেটার হয়ে থাকছে এই এক্সটা যদি আমার এর সাথে গুণ হয়ে যায়, তাহলে আমার হবে m প্লাস
আর প্লাস আর প্লাস ওয়ান। ওয়ান। ঠিক আছে, এইটা হয়েছে। পরেরটায় গেলাম, দেখো এই যদি আমি এই এক্সগুলো গুণ করে দিই তাহলে আমার এইরকম এই ফর্মটা আসবে। সামেশন ওভার আর ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি এম প্লাস আর মাইনাস ওয়ান এ আর এক্স টু দি পাওয়ার এম প্লাস আর মাইনাস ওয়ান সামেশন ওভার 0 টু ইনফিনিটি, এটা হচ্ছে সেকেন্ড টার্মটা ছিল এম প্লাস আর এ আর এক্স টু দি পাওয়ার এম প্লাস আর মাইনাস ওয়ান প্লাস সামেশন ওভার আর ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি এ আর এক্স টু দি পাওয়ার এম প্লাস আর প্লাস ওয়ান ইকুয়ালস টু 0। দেখো দুটো টার্ম, এই টার্মটা ফার্স্ট টার্মটা আর সেকেন্ড টার্মটা, এই দুটো টার্মের কিন্তু এক্সের ডিগ্রি সেম, এক্স টু দি পাওয়ার এম প্লাস আর মাইনাস ওয়ান, আর এই ডিগ্রিটাই হচ্ছে লোয়েস্ট ডিগ্রি অফ এক্স, আর এইটা হচ্ছে অবভিয়াসলি বড়, এম প্লাস আর প্লাস ওয়ান এম প্লাস আর মাইনাস ওয়ানের থেকে বড়। ঠিক আছে, তো লাস্টেরটা চেঞ্জ করে মানে নিতে হবে। না এখন চেঞ্জ করব না, এখন এটাই হচ্ছে পরে করব। আপাতত আমি বলেছিলাম না দুখানা রুটস বার করতে হবে M1 M2, হ্যাঁ হ্যাঁ ওই রুটসটা বার করার জন্য এখন আমরা যাব প্রসেস 2তে, যেটা পাওয়ার সিরিজে করেছিলাম সেই একই কাজ করতে হবে পরে। প্রসেস 2তে আমরা কি করব, আমরা ইন্ডিসিয়াল ইকুয়েশন আমরা বার করব। ইন্ডিসিয়াল ইকুয়েশন বার করার নিয়ম কি, এই যে ওপরের ইকুয়েশনটা আছে, ওপরের যে ইকুয়েশনটা আছে এর মধ্যে এক্সের যে লোয়েস্ট ডিগ্রি, যেটা কোনটা এক্স টু দি পাওয়ার এম প্লাস আর মাইনাস ওয়ান, এই ডিগ্রিটাকে নিতে হবে। দেখো টেক দ্য লোয়েস্ট পাওয়ার অফ এক্স হেয়ার, যেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এম প্লাস আর মাইনাস ওয়ান অ্যান্ড ইকুয়েট দেয়ার কোফিসিয়েন্ট টু 0। তার মানে একটু উপরে যাচ্ছি, এইটার এই যে এক্স টু দি পাওয়ার এম প্লাস আর মাইনাস ওয়ান, এইটার কোফিসিয়েন্ট কোনগুলো, দুটো কোফিসিয়েন্ট হচ্ছে, সেটা একটু আরেকবার বলুন, হুম, এই পার্টটা একটু আরেকবার বলুন যেটা বলছিলেন লোয়েস্ট পাওয়ার লোয়েস্ট পাওয়ার অফ এক্স, এই যে উপরের ইকুয়েশনটা আছে তার মধ্যে এক্সের যেটা লোয়েস্ট পাওয়ার হচ্ছে, যেমন এক্ষেত্রে কোনটা লোয়েস্ট পাওয়ার, দুটো দেখো এক্স রয়েছে, একটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এম প্লাস আর মাইনাস ওয়ান আর একটা থাকছে এক্স টু দি পাওয়ার এম প্লাস আর প্লাস ওয়ান, কোনটা লোয়েস্ট, এইটা লোয়েস্ট না এইটা লোয়েস্ট, এম প্লাস আর মাইনাস ওয়ান। মাইনাস তাহলে কি করব আমরা, এই যে লোয়েস্ট পাওয়ার যেটা আছে তার কোফিসিয়েন্টগুলোকে নেব, কোফিসিয়েন্টগুলো কোনটা, এইটা এম প্লাস আর মাইনাস ওয়ান এ আর প্লাস এম প্লাস আর এ আর, এই দুটোকে আমি নেব, কমন নিতে পারি তো, এই দুটোকে নেব, নিয়ে এই দুটো কোফিসিয়েন্টকে আমি 0-র সাথে ইকুয়েট করব, বুঝতে পারলে, যেটা লোয়েস্ট। আচ্ছা, মানে যেরকম পাওয়ার সিরিজে আমরা ওই কোএফিসিয়েন্ট গুলোকে 0 করে দিচ্ছিলাম বা যা ছিল এখানে সবগুলো করা হতো, এখানে শুধু লোয়েস্ট পাওয়ার অফ এক্সটাকে করা হবে। আচ্ছা, এটা আমরা করছি ইন্ডিসিয়াল ইকুয়েশন বার করার জন্য। ইন্ডিসিয়াল ইকুয়েশন থেকে আমরা এম যে রুটসগুলো আছে বার করতে পারবো, এম এর যে রুটসগুলো, এম এর দুখানা পসিবল ভ্যালু বার করতে পারবো। হ্যাঁ, হ্যালো, ইকুয়েশনটা বেরোবে সেটাকেই বলা হয় ইন্ডিসিয়াল ইকুয়েশন। আচ্ছা, এই রুটস বার করার জন্য আমি যে ইকুয়েশনটা বার করব সেটাকেই ইন্ডিসিয়াল ইকুয়েশন বলে আর কি। তো দেখো এই কোফিসিয়েন্টগুলোকে আমি এক জায়গায় এনেছি, এম প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু এ আর প্লাস এম প্লাস আর এ আর ইকুয়ালস টু 0। ঠিক আছে, এগুলো কার কোফিসিয়েন্ট, শুধু এক্স টু দি পাওয়ার এম প্লাস আর মাইনাস ওয়ানের কোফিসিয়েন্টগুলো। ঠিক আছে, এগুলোকে ইকুয়াল টু 0 করলাম, বুঝতে পারছো তো। এবার দেখো এ আর কমন নিয়েছি, এ আরটা যদি কমন নিই তাহলে আমার এখানটায় কি পড়ে থাকছে, এম প্লাস আর মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এই দুটো থেকে এ আর এম প্লাস আর কমন নাও, তাহলে দেখো একটা এম প্লাস আর মাইনাস ওয়ান প্লাস ওয়ান পড়ে থাকবে, তাহলে এটা কেটে কুটে কি পড়ে থাকছে, এ আর এম প্লাস আর হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। এই যে ইকুয়েশনটা বেরোলো এটা ইন্ডিসিয়াল ইকুয়েশন, এই যে ইকুয়েশনটা বেরোলো না, এ আর ইকুয়ালস টু এ আর ইন্টু এম প্লাস আর হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, এটা এই যে অঙ্কটার ক্ষেত্রে ইন্ডিসিয়াল ইকুয়েশন হচ্ছে এইটা, মাথায় থাকবে তো। ইন্ডিসিয়াল ইকুয়েশন তাহলে কী করে বার করলাম, আমাদের ওই যে মেন ইকুয়েশনটা বেরিয়েছে সব d2y dx2 dy dx সব কিছু বসাবার পর সেইটার মধ্যে থেকে আমাকে যেটা লোয়েস্ট কোফিসিয়েন্ট অফ এক্স রয়েছে সেইগুলোকে 0-র সাথে ইকুয়েট করলাম, করে
যেটা পাবো সেটা হচ্ছে আমার ইন্ডিসিয়াল ইকুয়েশন। এবার আমাকে কি করতে হবে, এই জায়গাটা খেয়াল করো। প্রথমে আর এই ইন্ডিসিয়াল ইকুয়েশনের মধ্যে আর ইকুয়ালস টু 0 বসাতে হবে। ইন্ডিসিয়াল ইকুয়েশনের মধ্যে আর ইকুয়ালস টু 0 বসাতে হবে। তাহলে দেখো কি হচ্ছে, আর 0 বসালে এ আরটা A0 হয়ে গেল, আর এখানে 0 রয়েছে, তাহলে আমার কি থাকছে A0 m স্কোয়ার ইকুয়ালস টু 0। ঠিক আছে, ইন্ডিসিয়াল ইকুয়েশনে আর 0 বসালে আমরা কি পাবো, A0 m স্কোয়ার ইকুয়ালস টু 0। আর A0টা যেহেতু কখনোই 0 হবে না, এই কন্ডিশনটা আগে বলা আছে যে A0 কখনোই 0 হবে না, তাহলে একমাত্র ওপরের কন্ডিশনটা কখন ভ্যালিড হচ্ছে, যদি m স্কোয়ার 0 হয়। আর m স্কোয়ার 0 হওয়ার মানে কি, তাহলে m এর দুটো রুটস যেগুলো, সেই দুটো রুটস কী কী, 0,0, মানে এক্ষেত্রে আমার কীরকম রুটস বেরোলো, সিমিলার রুটস, ইকুয়াল রুটস বেরোলো। ঠিক আছে, তাহলে এই দেখো এইভাবে আমরা কি করতে পারি, ইন্ডিসিয়াল ইকুয়েশনটা বার করব। ওই মেন ইকুয়েশন যেটা আছে সেই ইকুয়েশন থেকে লোয়েস্ট কোফিসিয়েন্ট অফ এক্সগুলোকে আমি এক জায়গায় করব, সেটাকে 0 সাথে ইকুয়েট করব, তারপর আর ইকুয়ালস টু 0 করব, করে আমরা A0টাকে, মেন টার্গেট হচ্ছে A0টাকে, A0র একটা ইকুয়েশন আনা। এবার যেহেতু A0 কখনো 0 হয় না, তাহলে আমার তার সাথে যে পার্টটা পড়ে থাকছে তাকে 0 হতে হবে। তার মানে সেখান থেকেই আমরা পেয়ে যাচ্ছি রুটস দুটো, মানে ইকুয়েশনের রুটস পেয়ে যাচ্ছি। তো এক্ষেত্রে যেহেতু m আমার সিমিলার রুটস বেরিয়েছে, তাহলে মানে আমার ওয়াইটা আমার কী বেরোবে, ওই যে ওই ব্যাপারটা বেরোবে, ডেরিভেটিভটা y ইকুয়ালস টু a, y একটা m বেরোবে, আর একটা বেরোবে প্লাস b dy dm বেরোবে, ডেল y ডেল m। এটা হচ্ছে আমার এক্ষেত্রে, যেহেতু আমার সেম রুটস বেরিয়েছে, এটা হচ্ছে আমার ইকুয়েশানটা, ডেল y ডেল m। ঠিক আছে, তাহলে চলো এবার দেখা যাক কি করতে হবে পরের পার্টটা। এবার সেকেন্ড A1টাকেও আমরা একইভাবে বার করব। কি করে বার করব, ইন্ডিসিয়াল ইকুয়েশন যেটা ছিল এইটা, ইন্ডিসিয়াল ইকুয়েশন এবার আর ইকুয়ালস টু 1 বসিয়ে দেবো, তাহলেই আমরা A1 পেয়ে যাব। এই দেখো আর ইকুয়ালস টু 1 বসিয়েছি, আর ইকুয়ালস টু 1 ইন দ্য ইন্ডিসিয়াল ইকুয়েশন। এগুলো কিন্তু স্টেপস, এগুলোকে কিন্তু মাথায় রাখতে হবে, এইভাবেই করা হয় ব্যাপারটাকে। তাহলে এবার দেখো আমার কি পাওয়া যাচ্ছে, A1 m+1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0 পেলাম তো। A1 m+1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। আচ্ছা m এর, এবার খেয়াল করো m এর রুটস কী বেরিয়েছিল, দুটোই 0, তাই তো। m এর রুটস কিন্তু 0 ছিল, মানে m এর ভ্যালু 0। তাহলে m যদি 0 হয়, তাহলে কখনোই কি আমার m+1 0 হতে পারে, m+1 কখনোই 0 হতে পারে না, হবে না। তার মানে এই যে ভেতরের পার্টটা আছে m+1 হোল স্কোয়ার, এটা কখনোই 0 হবে না। তাহলে একমাত্র কি হতে পারে, A1টা, এই উপরেরটা তখনই ভ্যালিড হবে যদি আমার A1 0 হয়। তাহলে এইভাবে আমাকে A0 আর A1টাকে নির্ণয় করতে হবে ইন্ডিসিয়াল ইকুয়েশন। স্যার আরেকবার বলুন। তুমি কি করলে, A0টা কিভাবে বার করলাম ওটা বুঝতে পেরেছো তো অনুষ্কা? হ্যাঁ A0টা বার করলাম, বুঝতে হ্যাঁ পেরেছো? হ্যাঁ, ইন্ডিসিয়াল এই রুটসটা কি করে, হ্যাঁ। A0 বলছি, রুটসটা কি করে বার করলাম, রুটসগুলো বার করলাম কিভাবে, মানে m equals to 0 0। হ্যাঁ এক্ষেত্রে তাই বেরোচ্ছে। এবার ইন্ডিসিয়াল ইকুয়েশনে তুমি আর ইকুয়ালস টু 1 বসিয়ে দাও, আচ্ছা তাহলে আমার কি পড়ে থাকছে দেখো, A1 m+1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। হ্যাঁ এবার খেয়াল করো m এর কি ভ্যালু, m এর ভ্যালু তো 0। আচ্ছা m যদি 0 হয় তাহলে m+1 কি কখনো 0 হবে, না 0 হবে না। তাহলে একমাত্র এই উপরের ইকুয়েশনটা কখন ভ্যালিড হবে, যদি A1 0 হয় তখনই ভ্যালিড হবে। A1 0। তো এইভাবে আমি A1টাকে বার করলাম। তো যখনই ফবিনিয়াস আচ্ছা। আসবে, ফার্স্ট কাজ হচ্ছে ইন্ডিসিয়াল ইকুয়েশন ফেলে রুটসগুলো বার করো, সেকেন্ড হচ্ছে A1 এর ভ্যালুটা দেখো কত হচ্ছে। এক্ষেত্রে আচ্ছা। A1টা 0 হচ্ছে, আর অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রেই A1টা 0ই বেরোয়। ঠিক আছে, আচ্ছা আচ্ছা বোঝা গেল এই ব্যাপারটা? তাহলে হ্যাঁ। এবার আমরা চলে যাচ্ছি, এবার আমরা পাওয়ার সিরিজে যে কাজ করেছিলাম সেই কাজটা করব। স্টেপ 3, রিকারশন রিলেশন বা রিকারেন্স রিলেশন বার করার কাজ, সেই একই কাজ। মেন ইকুয়েশনটায় চলে যাব, যেটা একদম প্রথমে পেয়েছিলাম, এখান থেকে পাওয়ার সিরিজের মতো কাজ। মেন ইকুয়েশনটা যেটা ছিল সেটা, যেখানটা আমার x⁻m+r−1 আছে, আবার m+r+1ও আছে। এটা হচ্ছে প্রথমটা, ইন্ডিসিয়াল ইকুয়েশন বার করার আগের ইকুয়েশনটা, বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। এই ইকুয়েশনটা হচ্ছে প্রথম ইকুয়েশনটা। এবার আমি কি করব, ঠিক যা পাওয়ার সিরিজে যা করেছিলাম, কি করতে হবে বলো,
এই তো লাস্ট এক্স এর সব কোএফিসিয়েন্ট আর গুলো কে কি হ্যাঁ করে সেম করতে হবে। তাহলে পাওয়ার এখানে আমি কি করলে ভালো হয়, আর যেটা আছে আর ইকুয়ালস টু আর মাইনাস টু করলে 1 ভালো হয়। তাহলেই আমার দেখো এখানে যদি আর এর জায়গায় আর মাইনাস টু বসাই, তাহলেই আমার এখানে এক্স টু দি পাওয়ার এম প্লাস আর মাইনাস ওয়ান চলে আসবে, মানে তিনটে সেম হয়ে যাবে, এইটা এইটা আর এইটা সেম হয়ে যাবে। বুঝতে পারলে? হুম হুম ঠিক কালকে যেরকম পাওয়ার সিরিজে করছিলাম। এই দেখো, মেকিং দ্য কোফিসিয়েন্ট, টু মেক দ্য কোফিসিয়েন্ট সেম we put r equals to r minus 2 in the last term so that all term becomes x to the power m plus r minus 1. তারপর কি করব, x to the power m plus r minus 1টা কমন নিয়ে নেব, ইকুয়েশনটা এইটা আসবে, এই ইকুয়েশনটা আসবে সামেশন ওভার r equals to 0 to infinity m plus r minus 1 ar plus m plus r ar plus ar minus 2, এখানটা ar মাইনাস টু হয়ে গেছে পুরোটা হোল ইন্টু, আর এইভাবে আলাদাও রাখতে পারো বা পুরোটাকেও একসাথে ব্র্যাকেটে রাখতে পারো, এক্স টু দি পাওয়ার এম প্লাস আর মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। এইটা হয়ে গেল আমার ফাইনাল ইকুয়েশানটা। এইখান থেকে আমরা কী বার করবো, রিকারেন্স রিলেশান, মানে আর আর মাইনাস টুর মধ্যে সম্পর্ক। বুঝতে পারছো? মনে পড়ছে এইগুলো কালকেই করা হয়েছিল এইগুলো। হ্যাঁ হ্যাঁ এই যে ইকুয়েশনটা হ্যাঁ হ্যাঁ আসছে, বুঝছি। এই ইকুয়েশনটা যে আসছে, এই ইকুয়েশনটা তো আমার আর এর সব ভ্যালুর জন্য ট্রু, এই ইকুয়েশনটা তো আর এর সব ভ্যালুর জন্য ট্রু। তার মানে আমার কি হবে, ভেতরের যে জিনিসটা রয়েছে, যেটা আমার এই এক্স টু দি পাওয়ার এম প্লাস আর মাইনাস ওয়ানের বাদ দিয়ে বাকি যে ভেতরের জিনিসটা সেটাকে জিরো হতে হবে, তাই তো? পরের লাইনে যাব কি? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে আমার এই যে ভেতরের পার্টটা সেটা আমার জিরো হচ্ছে, ব্র্যাকেটের পার্টটা এম প্লাস আর মাইনাস ওয়ান এ আর প্লাস এম প্লাস আর এ আর প্লাস এ টু দি এ আর মাইনাস টু, এই পুরো জিনিসটা ইকুয়ালস টু জিরো, ব্র্যাকেটের পার্টটা। এখান থেকে আমাকে কী বার করতে হবে, এ আর মাইনাস টু এর মধ্যে সম্পর্ক। আচ্ছা, এইটাকে একটু সিম্পলিফাই করা যেতে পারে। দেখো এখানে দুটো জায়গায় এম আর আছে, কমন নেওয়া যেতে পারে, কমন নিয়ে এই প্রথম পার্টটা একটু সিম্পলিফাই করে একটু আমি তোমাদের একবার ফাইনাল দেখাচ্ছি। এইটা হচ্ছে আমার রিকারশন ফর্মুলা, এটা হচ্ছে আমার রিকারশন ফর্মুলা। এ আর যেটা আছে সেটা কি বেরোলো, মাইনাস এ আর টু, এ আর ইকুয়ালস টু মাইনাস এ আর মাইনাস টু বাই এম প্লাস আর হোল স্কোয়ার। এইটা আমার রিকারশন ফর্মুলা বেরোচ্ছে। এটা পুরোপুরি পাওয়ার সিরিজ যেভাবে করতে সেই প্রসেস, ঠিক আছে? যেভাবে পাওয়ার সিরিজ করতে সেই প্রসেস। এবার কি করতে হবে, তাহলে নেক্সট স্টেপ কি করো বলো, কি করতে হবে? এবার আমাকে আর জিরো থেকে স্টার্ট করবো। আচ্ছা, জিরো নেব না, কারণ কেন জিরো নেব না, দেখো যদি আমি জিরো নিই তাহলে আমার এখানটায় কিন্তু এই জিরো একটু বার করে মাইনাস ফেলেছে, এই জিরো আমাকে স্টার্ট করতে হবে টু থেকে, আর ইকুয়ালস টু টু থেকে স্টার্ট করতে হবে, যাতে আমার এখানে এ জিরো থাকে। বুঝতে পারলে? স্টার্ট করতে হবে আর ইকুয়ালস টু টু থেকে, তাহলে এখানে আমার এ জিরো থাকছে। তো দেখো পরের লাইনে যাই। এটা হচ্ছে আমার স্টেপ 4। আমরা জানি যে এ জিরো হচ্ছে জিরো আর এ ওয়ান হচ্ছে, এ জিরো নট ইকুয়ালস টু জিরো আর এ ওয়ান সেটা জিরো, এটা আমরা আগেই বার করে নিয়েছি। এবার আমাকে কি করতে হবে, আর ইকুয়ালস টু টু বসাও। দেখো এ টুটা আমার এই জিনিসটা বেরোচ্ছে, মাইনাস এ জিরো বাই এম প্লাস টু হোল স্কোয়ার। এই রিকারশন ফর্মুলায় বসালাম, আর ইকুয়ালস টু টু বসাও, আর টু ইকুয়ালস এ টু ইকুয়ালস টু মাইনাস এ জিরো বাই এম প্লাস টু হোল স্কোয়ার। এই দেখো, এটা বুঝতে পারলে তো? ঠিক কালকের মতো। আর ইকুয়ালস টু থ্রি বসাও, আর ইকুয়ালস টু থ্রি বসালে দেখো এখানে এ ওয়ান চলে আসছে, জিরো হয়ে যাবে। একইভাবে তাহলে দেখো আর ফাইভও জিরো বেরোবে, যতগুলো অড নাম্বার আছে সব জিরো বেরোবে, কারণ আর ফাইভটা যেটা আছে সেটা আর থ্রি আর ফাইভ বসালে এ ফাইভটা যেটা সেটা আমার এ থ্রির সমান হবে, আর এ থ্রি যেহেতু জিরো তাই আর ফাইভও এ ফাইভও জিরো হবে। বুঝতে পারলে? আর ইকুয়ালস টু ফোর বসাও, এই তাহলে এখানটা আমার এই জিনিসটা পেয়েছে, মাইনাস এ টু বাই এম প্লাস ফোর হোল স্কোয়ার। এ টু এর জায়গায় তুমি বসিয়ে দাও এ জিরো বাই এম প্লাস টু। ওহো, এখানটা স্কোয়ার মিসিং আছে, একটু এটা ঠিক করে নিও তো। স্কোয়ার হবে এখানটা, হ্যাঁ স্কোয়ারটা মিসিং, এখানে স্কোয়ার মিসিং আছে, তোমরা একটু চেক করে নিও, জায়গাটা ঠিক করে নিও। এ জিরো ইকুয়ালস টু এম প্লাস টু হোল স্কোয়ার ইন্টু এম প্লাস ফোর হোল স্কোয়ার, ঠিক আছে?
আচ্ছা এইটা একটু ভুল হয়ে গেছে, হ্যাঁ এই পেজটা আমার মনে হয় ভুল করে ঢুকে গেছে। এই পেজটা কিন্তু তোমরা একটুখানি দেখে নিও, এই পেজটা কিন্তু এই উপরের অঙ্কের পেজ নয়, হ্যাঁ এটা একটা অন্য, এই যে স্টেপ থেকে তারপর শুরু হবে। এই একটা পেজ ভুল করে মনে হয় এখানে অ্যাড হয়ে গেছে, এটা অন্য অঙ্কের ছিল। এই পেজটা কিন্তু নয় এখানকার। ঠিক আছে, এইটা বুঝতে পারলে তো? এই অবধি হলো তো? R3 R4 সবগুলো বার করে নিলাম, A4 A2 এগুলো বেরিয়ে গেছে সব। এবার আমি স্টেপ 5-এ যাব। স্টেপ 5-এ যাবো, এই দেখো স্টেপ 5-এ করার জন্য এবার আমাকে কী করতে হবে, আমাকে সলিউশনটাকে এইভাবে নিয়ে আসতে হবে, y = a y m + b del y del m। এবার আমার রুটস কি আছে, m কত, 0 0 দুখানা রুটস। ওয়াই এমটা কত হবে, ওয়াই এমটার দেখো আমি এই ফর্মে লিখে নিলাম। ওয়াই এম যেটা সেটা হচ্ছে x⁻m ব্র্যাকেটে a0 + a1x + a2x² + a3x³ + a4x⁴ প্লাস ডট 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 ডট, এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ওয়াই এমটা। এই ফর্মে একবার লিখে নেবে। লিখে কী করবে, তুমি এবার ভ্যালুগুলো বসাতে থাকো। a0 কি বেরিয়েছিল, a1টা কি বেরিয়েছিল, a1 কিন্তু 0 বেরিয়েছিল, a3ও কিন্তু 0 বেরিয়েছিল, খেয়াল করে দেখো। a2টা কি বেরিয়েছিল, a2টা বেরিয়েছিল হচ্ছে আমার -a0 বাই m + 2 হোল স্কোয়ার বেরিয়েছিল। তো এইটাকে আমি এখানে বসিয়ে দেব। a4টা বেরিয়েছিল a0 বাই m + 2 হোল স্কোয়ার ইন্টু m + 4 হোল স্কোয়ার, a4টা বেরিয়েছিল। স্যার এই জায়গাটা একটু বুঝিয়ে দেবে? কোনটা বলো 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 বলো, কোন পার্টটা? ওই x⁻m + r আছে, তো ওটাকে সেকেন্ড লাইনে rটার ভ্যালুটা ym এই পার্টটাই ym = হ্যাঁ, এটা তো সামেশনটা x⁻m + r আছে। হ্যাঁ, তো m + তুমি r r এর ভ্যালুটা তুমি বসিও। x⁻m টা আচ্ছা এটাকে বুঝতে পেরেছি, দাঁড়াও দেখো এইটাকে আমি এইভাবে লিখতে পারি কিনা, x⁻m ইন্টু x⁻r লেখা যায় তো? হ্যাঁ স্যার বুঝেছি। এবার হ্যাঁ r এর ভ্যালুটা এবার r এর ভ্যালুগুলোকে তুমি 0 থেকে যতগুলো হয় বসাও, হুম তাহলে আমার এরম এসে গেল, ঠিক কি না? এই জায়গাটা বোঝা গেল তো? হ্যাঁ হ্যাঁ স্যার বুঝেছি। তাহলে এবার তুমি কি করবে, এই অবধি নেওয়ার পর তুমি ওই x2 a2 a4 এইগুলোর ভ্যালুগুলো বসাও। আর কি করবে দেখো, m এর ভ্যালুটা বসিয়ে দাও। m এর ভ্যালু কি ছিল, 0 ছিল, সেটা তুমি বসিয়ে দিলে তাহলে তোমার এই দেখো y @m = 0 আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে আমার এইটা হচ্ছে আমার ফাইনাল ইকুয়েশান, না ফাইনাল ইকুয়েশান না, সেমিফাইনাল ইকুয়েশান, এখনও ফাইনাল ইকুয়েশান বাকি আছে। এখানটা আমরা ওয়াইটা পাচ্ছি, প্রথম পার্টটা পাচ্ছি, এটা ক্যাপিটাল এর সাথে থাকবে সেই পার্টটা পাচ্ছি। আচ্ছা এখানে একটা কাজ করেছি দেখো, আমি এখানে 2² × 4² করেছি, কারণ অত আমি ক্যালকুলেটার ফেলে হিসাব করাটা অনেক টাইম নষ্টের ব্যাপার। ক্যালকুলেটার ফেলে এক্ষেত্রে যদি আমি ধরে ধরে করতে যাই, আমার ওই আধ ঘন্টা টাইম তো এমনি চলে যাবে এটা করতে। যদি আমি এইগুলো ক্যালকুলেট করতে চাই বেকার টাইম নষ্ট হবে, তাই জন্য অত করবো না, এইভাবে ইন্টু করে যতগুলো আছে বসাতে থাকবো, ঠিক আছে? এই জায়গাটা তোমরাও করো, বইতেও দেখবে হয়তো এরকমই করা আছে, সব কেউ ক্যালকুলেট করে বসায়নি। তো এইটা আমরা প্রথম পার্টটা পেয়ে গেলাম। দ্বিতীয় পার্টটা বার করার জন্য কি করতে হবে, এটা বোঝা গেল তো এই ব্যাপারটা? এই যে এইটা ছিল আমার ym ছিল, তো এবার ymটাকে আমি m দিয়ে ডেরিভেটিভ করব, যেহেতু এটা আমার সিমিলার রুটসের কেস, তাই জন্য আমাকে yটাকে m দিয়ে ডেরিভেটিভ করতে হবে। এবার দেখো আমার একটা ফর্মুলা আছে, ax এর যদি ডেরিভেটিভ করি তাহলে আমি কি পাচ্ছি, ax log a, তাই তো? ax log a, তাহলে x⁻m কে যদি আমি m দিয়ে ডেরিভেটিভ করি তাহলে আমি কি পাবো, xm log x পাবো, log x। যদি আমি এইটার ডেরিভেটিভ করি, একটু বলুন এটা। এই যে ফর্মুলাটা দেখো, ax এর যদি ডেরিভেটিভ করো, নিচের এখানটা দেখো, তাহলে আমার কি ফর্মুলা হয়, ax log a। তো তাহলে এখানটা দেখো, এখানে আমি x⁻m কে কিন্তু x এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি না, m এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে আমি x⁻m log x পাবো, x⁻m log x।
বোঝা গেল তো? হ্যাঁ এক্স টু দি পাওয়ার এম লগ এক্স, এইটা যদি ডেরিভেটিভ করি, এবার কিন্তু খেয়াল করো আমার এই যে এ টু, এটাও কিন্তু আমার এম এর ওপর নির্ভর করছে। এ টুটা কত? এ টু হচ্ছে আমার, যদি খেয়াল করো, এ জিরো মাইনাস এ জিরো বাই এম প্লাস টু হোল স্কোয়ার, মানে এখানেও কিন্তু আমার এই এ টু এর মধ্যেও কিন্তু আমার এম ঢুকে রয়েছে, এ টুর মধ্যেও কিন্তু আমার এম ঢুকে রয়েছে, তার মানে আমাকে এটাকেও কিন্তু আলাদা করে ডেরিভেটিভ করতে হবে যখন আমি এই ডেরিভেটিভটা করছি। তো দুটো টার্ম হয়ে যাবে, দুটো ভাগে, মানে মাল্টিপ্লিকেশান রুল যেটা ইউভি রুল, সেটাই ভেঙে যাবে। প্রথমে তুমি কী করছো, শুধু এটার ডেরিভেটিভ করছো, যেটার জন্য আমি এইটা পাচ্ছি এক্স টু দি পাওয়ার এম লগ এক্স, আর এই জিনিসটা কনস্ট্যান্ট হিসাবে দেখো সাইডে গুণ হয়ে গেছে, তাই তো? পরের টার্মে কী করছো, এটাকে নর্মাল রাখছো, আর এবার এই ভেতরের পার্টটাকে তুমি দেখো ডেল ডেল এম করছো, ভেতরের পার্টটাকে ডেল ডেল এম করছো, কারণ কি আমার এই এ টু এ ফোর এইগুলো সবগুলোর মধ্যে আমার এম টার্ম ঢুকে আছে। বুঝতে পারলে তো? বোঝা গেল তো এই জায়গাটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এই দেখো এখানটা এবার সবগুলো করার দরকার নেই, তোমরা একটাকেই করে ছেড়ে দিও। এই আমি ধরো এ টুটাকে এক্ষেত্রে করেছি, এই দেখো এম টু ডি পাওয়ার, বা আর দুটো করতে পারো। এই দেখো এখানে আমার এম প্লাস টু হোল স্কোয়ার ছিল, তো ওটা মাইনাস টু একটা বেরিয়ে আসবে, আর এটা এম প্লাস টু হোল কিউব হয়ে যাবে। এই দেখো এ টু, এটা হচ্ছে ডেল এ টু ডেল এম করেছি অ্যাকচুয়ালি। বাকিগুলো তো দেখো এ জিরোটাও আমার ডেল এম করলে জিরো হয়ে যাচ্ছে, এ ওয়ানটা তো অলরেডি জিরোই ছিল, তো জিরোই থাকছে। এইটাকে আমি ভেঙে নিয়েছি, ভেঙে নিয়ে কি করব, আমার দেখো এটা বেরোচ্ছে আমার ডেল বাই ডেল এম এর ফাইনাল ফর্ম, কিন্তু এখনও কমপ্লিট হয়নি, এম ইকুয়ালস টু জিরো বসাতে হবে। এটা আমার এম, বুঝতে পারছো তো? নর্মাল ক্যালকুলেশন, কিন্তু হ্যাঁ স্যার। নর্মাল ক্যালকুলেশন। এইটা করার পর আমি কি করব, জাস্ট এম ইকুয়ালস টু জিরো বসিয়ে দাও। এই দেখো অ্যাট এম ইকুয়ালস টু জিরো আমার তাহলে এইটা হচ্ছে আমার বি টার্মটা, যেটা বি এর সাথে যে টার্মটা যাচ্ছে সেই টার্মটা পাওয়া গেল। ব্যাস, এবার দুটোকে আমাকে এক করে দিতে হবে। আর ইয়ার এত ভুলভাল জায়গায় ঢুকে গেল কেন? এইটাও একটা পেজ গন্ড। আর তোমাদের এক কাজ করবো, এটাকে আমি আরেকবার পিডিএফ করে পাঠাবো, মানে পেজ অনেক ভুলভাল ঢুকে গেছে। ঠিক আছে, এইটা হচ্ছে ফাইনাল সলিউশনটা, এইটা হচ্ছে ফাইনাল সলিউশন, অন্য একটা কিছু। এটা হচ্ছে ফাইনাল সলিউশনটা, ওয়াই ইকুয়ালস টু এ ওয়াই এম প্লাস বি ওয়াই এম ডেল ওয়াই ডেল এম অ্যাট এম ইকুয়ালস টু জিরো। এই দেখো এ এর সাথে যে টার্মটা ছিল সেটা লিখে দিয়েছি, আর বি এর সাথে যে টার্মটা ছিল সেটাকেও লিখে দিয়েছি। তো এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড সলিউশন, পুরো 10 নম্বর কমপ্লিট। বুঝতে পারলে? স্যার একবার এর আগের পেজটা একটু দেখাবেন, মানে এর আগের পেজটা যেটা ছিল, যেটা ডেল ইজ জিরো ডেল এ ওয়ান। বলো কোথা থেকে? এই জায়গা থেকে? হ্যাঁ হ্যাঁ দেখে নাও। লিখছো এগুলো? হ্যাঁ স্যার একটু হ্যাঁ, লিখে লিখছিলাম, নাও, নাহলে লিখে নাও, তো লিখে নাও, লিখে নাও, ঠিক আছে। ব্যাস। ঠিক আছে, তাহলে তারপর এই টার্মটা আসছে, এইখানে আমি জাস্ট মেন ফর্মুলাটা, যেটা জেনারেল সলিউশনটা, ওয়াই ইকুয়ালস টু এ ওয়াই এম প্লাস বি ডেল বাই ডেল এম বসিয়ে দিলে আমার ইকুয়েশন কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পারলে তো? তাহলে মেন ব্যাপারটা কি হচ্ছে, আমাদেরকে কিন্তু প্রসেসগুলো মাথায় রাখতে হবে, যে কোনটার পর কোনটা করছি। একটা প্রসেস আমার পাওয়ার সিরিজের মতো করেই হবে, আমাকে এখানটায় ডিফারেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই রুটসটা বার করা ইন্ডিসিয়াল ইকুয়েশন থেকে, তারপরে এই রেকারশন ফর্মুলাটা ওই পাওয়ার সিরিজের মতো করেই বার করা, আর লাস্টে রুটস কী হচ্ছে, ডিস্টিংক্ট রুটস হচ্ছে নাকি ইকুয়াল রুটস হচ্ছে, সেইটা দেখে সলিউশনটা বসানো। যেটা সমস্যা সেটা হচ্ছে এই যে এতগুলো কাজ, এই সলিউশন বার করতে দেখো এই যে ফর্মটা এলো, এইটাকে আনা বারবার, তারপর বারবার ডেরিভেটিভ করা, এত বড় ইকুয়েশন হয়ে যাচ্ছে, এইটাই একটা সমস্যা হবে। তো চেষ্টা করো বেশি দূর অবধি না যাওয়ার, A4 অবধি রাখার চেষ্টা করো কোনো কিছু, A4 অবধি, আর যদি ইজি হয় তাহলে A6 অবধি। বুঝতে পারছো তো? মানে 3টে টার্ম, তার বেশি যাতে না থাকে। দেখো একটা টার্ম, দুটো টার্ম, 3টে টার্ম, 3খানা টার্ম এখানে আছে, এখানে তো আমি 2টো টার্ম রেখেছি, এইখানটায় একটা টার্ম হয়ে গেছে, এটাকে আর একটা টার্ম রাখলে ভালো হতো। যাই হোক, তো তোমাদেরকে এইভাবে করতে হবে, না হলে অনেক বড় হয়ে যাবে। যদি তোমরা অনেকগুলো টার্ম ঢোকাতে যাও না, এই একটার মধ্যে ধরো 4টে টার্ম ঢোকাতে যাও, তাহলে কিন্তু
অনেকটা টাইম কনজিউম করে যাবে। তো তোমার চেষ্টা করো যে 3টে টার্মের মধ্যে যাতে হয়ে যায়। বুঝতে পারলে তো সবাই? হুম। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আরেকটা অঙ্ক দেখা যাক নাকি। এটা হচ্ছে সেকেন্ড টাইপটা, যেখানে আমার দুটো আনইকুয়াল রুটস বেরোবে, দুটো আনইকুয়াল রুটস বেরোবে। এক্ষেত্রে দুটো আনইকুয়াল রুটস বেরোবে, সেম কাজ। বলছি এক কাজ করব, এটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই জাস্ট এখান থেকে, তারপর তোমাদের তো পিডিএফটা পাঠিয়ে দেবো, তোমরা ওখান থেকে করে নিতে পারবে, খাতার মধ্যে ফ্রেশলি করে নিতে পারবে। প্রথমটা করেছো তো হাতে হাতে, তাহলে মোটামুটি ক্লিয়ার হয়েছে হয়তো। এইগুলো তারপর নিজেরা তোমরা একটু দেখে দেখে করার চেষ্টা করো, একবার দেখে নিয়ে তারপর না দেখে। হ্যাঁ বলো, হ্যাঁ প্র্যাকটিস করতে হবে, অন্য কিছু না। নিয়মগুলো মনে থাকলে তোমাদের মেন যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে ধৈর্য ধরে জিনিসগুলো বসানো। কারণ আর এত বড় যে তোমাদের প্লাস মাইনাসে নর্মালি গন্ডগোলটা হয়। আচ্ছা, তো এটার ক্ষেত্রে দেখো কি হচ্ছে, এই হচ্ছে আমার মেন ইকুয়েশান। সেই একই নিয়ম, তুমি কি করছো, ওয়াই যেটা আছে ওয়াই প্রাইম আর ওয়াই ডাবল প্রাইমকে বার করে নিচ্ছ। বার করে সেই একই কাজ, এই যে মেন ইকুয়েশানটা আছে ওই ইকুয়েশানে তোমরা বসিয়ে দিচ্ছ। এটাও খেয়াল করো, এটাতেও আমার বলেই দিয়েছে অ্যাট এক্স ইকুয়ালস টু 0, মানে আমার সিঙ্গুলার পয়েন্ট হচ্ছে এক্স ইকুয়াল টু 0-তে। এই ইকুয়েশনটায় তোমরা বসিয়ে দিলে সব কিছু বসিয়ে দিয়ে এবার আবার কি করতে হবে, ফার্স্ট কাজ কি, ইন্ডিসিয়াল ইকুয়েশন বার করা। ইন্ডিসিয়াল ইকুয়েশন কি করে বার করতে হবে, লোয়েস্ট টার্ম অফ এক্স দেখো। আচ্ছা দেখো, এখানটায় আমার কিন্তু এক্স টু দি পাওয়ার এম মাইনাস টু আছে, এক্স প্লাস এক্স টু দি পাওয়ার এম প্লাস আর মাইনাস টু আছে, কিন্তু যখন তুমি এর সাথে এক্স স্কোয়ারটা গুণ হয়ে যাবে, আমার এটাও কিন্তু কি হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার এম প্লাস আর হয়ে যাবে, ঠিক কি না? বুঝতে পারলে তো? অন্যদিকে এইখানটায় মাইনাস, এখানে এই এক্সটা যখন এটার সাথে গুণ হবে তাহলে এটাও আমার এক্স টু দি পাওয়ার এম প্লাস আর হয়ে যাবে। আর এখানটায় এই টার্মটাতে থার্ড টার্মটাতে এম প্লাস আর রয়েছে অলরেডি। ফোর্থ টার্মে যখন তোমার এই এক্স স্কোয়ারটা যোগ হবে তখন আমার এটা হয়ে যাবে এম টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এম প্লাস আর প্লাস 2। তাহলে আমার লোয়েস্ট টার্ম এখানে কোনটা হচ্ছে, এই তিনটে লোয়েস্ট টার্ম, প্রথম টার্মটা, দ্বিতীয় টার্মটা, তৃতীয় টার্মটা, এই তিনটে মিলে আমার হচ্ছে লোয়েস্ট টার্ম বা লোয়েস্ট ডিগ্রি অফ এক্স, যার পাওয়ার হচ্ছে এম প্লাস আর। তাহলে ইন্ডিসিয়াল ইকুয়েশন বার করার জন্য আমাকে কী করতে হবে, এইটাকে ইউজ করতে হবে যার পাওয়ার হচ্ছে এম প্লাস আর, ঠিক কি না? তাহলে আমি কমন নিয়ে বা 0 একদম কোএফিশিয়েন্ট এই দেখো, ইন্ডিসিয়াল ইকুয়েশন বার করার জন্য এক্স টু দি পাওয়ার এম প্লাস আর এর কোফিসিয়েন্টগুলোকে ইকুয়েট করছি 0-র সাথে। এই তিনটে টার্ম, ফার্স্ট সেকেন্ড আর থার্ড টার্মকে নিয়ে এক্স টু দি পাওয়ার এম প্লাস আর ইকুয়ালস টু 0, ভেতরের টার্মগুলোকে ইকুয়ালস টু 0 করছি। এবার কি করব, ফার্স্ট কাজ কি ছিল, আর ইকুয়ালস টু 0, আর ইকুয়ালস টু 0 বসালে আমি পেয়ে যাচ্ছি এই ইকুয়েশানটা, a0 m প্লাস 2m m মাইনাস 1 মাইনাস m প্লাস 1 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এটা ইন্ডিসিয়াল ইকুয়েশান। এবার এইটাকে একটুখানি সিম্পলিফাই করলে আমরা শেষে দেখো কী পাচ্ছি, এই জিনিসটা পাচ্ছি, a0 2m মাইনাস 1 m মাইনাস 1 ইকুয়ালস টু 0। এই অবধি ক্লিয়ার হলো তো? জাস্ট ইন্ডিসিয়াল ইকুয়েশান, ঠিক আগের মতো। এবার দেখো a0 যেহেতু 0 হবে না, তাহলে আমার এই দুটো হতে হবে। এই দুটো 0 হওয়া মানে এই দুখানা রুটস বেরোচ্ছে, m ইকুয়ালস টু হাফ বেরোচ্ছে আর m ইকুয়ালস টু 1 বেরোচ্ছে, তার মানে হচ্ছে এটা আমার ডিস্টিংক্ট রুটস, দুখানা আলাদা রুটস বেরোচ্ছে। তাহলে y এর ফর্মুলা কি হয়ে যাবে, প্রথমটা যেটা হচ্ছে ay m1 প্লাস by m2, মানে প্রথমে আমার এই রুটসটা বসবে, ধরো এটাকে আমি এটা m1টাকে আমি m1 বললাম আর হাফটাকে m2 বললাম, তাহলে আমার এই দুটো রুটস বসাতে হবে, মানে আর এখানে আমার ডেরিভেটিভ করার ঝামেলাটা নেই। ক্লিয়ার হলো এই জায়গাটা? এবার আমার সেকেন্ড কাজ কি, কাকে বার করতে হবে, a1টাকে বার করতে হবে, a1টাকে বার করতে হবে। a1টাকে কি করব, সেই যে আমার ইন্ডিসিয়াল ইকুয়েশন রয়েছে, এই ইকুয়েশনটা, ইন্ডিসিয়াল ইকুয়েশনে আমি কি করব, আর ইকুয়ালস টু কত বসাবো, 1। এই দেখো ইন্ডিসিয়াল ইকুয়েশনে আর ইকুয়ালস টু 1 বসিয়ে দিয়েছি। আর ইকুয়ালস টু 1 বসাবার ফলে হলো কি, আবার যেটাকে একটু মানে সিম্পলিফাই করে
ফাইনাল ফর্মটা আমি এই জিনিসটা পাচ্ছি, দেখো ফাইনাল একবারে দেখাচ্ছি, ফাইনাল ফর্মটা আমি এটা পাচ্ছি a1 ইন্টু m ইন্টু 2m প্লাস 1 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এবার খেয়াল করে দেখো আমার দুখানা রুটস বেরিয়েছিল m এর, একটা m ইকুয়ালস টু 1 বেরিয়েছিল আর একটা m ইকুয়ালস টু হাফ বেরিয়েছিল, ঠিক কি না? তাহলে m ইকুয়ালস টু 1 আর m ইকুয়ালস টু হাফ বেরিয়েছিল, তো এই দুটো রুটস যেটা আছে এই দুটোকে যদি তুমি এইখানটায় বসাও, এই দুটো রুটসকে তুমি যদি আমার এইখানটায় বসাও, আমার কখনোই কিন্তু এই ভেতরের টার্মটা m ইন্টু 2m প্লাস 1 এই জিনিসটা কখনোই 0 হবে না। তুমি দেখো এখানে m এর জায়গায় 1 বসিয়ে দেখো, এখানটায় আমার 3 আসছে, আর m এর জায়গায় হাফ বসিয়ে দেখো আমার এখানটায় 1 আসছে, ঠিক কি না? বুঝতে পারছো? এই ভেতরের পার্টটা কখনোই 0 হবে না যদি আমি m কে 1 নিই বা m কে হাফ নিই। তাহলে একমাত্র উপরের কন্ডিশনটা কখন স্যাটিসফাই হতে পারে? যদি a1টা 0 হয়। সেটা তো হবে। বলো। a1টাকে 0 a1টা 0 এটা আগের ওইটা থেকে তো ওখানে আসছে। একদম সেরকম কেস, তাহলে a1টাও আমার 0 হয়ে গেল। বুঝতে পারলে তো? তাহলে এটা দেখাতে হবে কিন্তু যদি আসে a1টা এইভাবে বার করে দেখাতে হবে যে a1 0 হচ্ছে। হয়ে গেল? পরের লাইনে চলে যাচ্ছি, এবার আবার সেম সবগুলোকে সেম করো। এটা হচ্ছে আমার প্রথম ইকুয়েশনটা, একদম ফার্স্ট ইকুয়েশনটা, ইন্ডিসিয়াল ইকুয়েশন নেওয়ার আগে এখানটায় আমায় কী করতে হবে? আর কে কী নিতে হবে? আর মাইনাস 2 নিতে হবে, তাহলেই আমার তারপর সবগুলো ইকুয়েট করা যাবে। করে আমাকে যে রিকারশন রিলেশন আছে সেটা নিয়ে আসতে হবে। ar ইকুয়ালস টু ar মাইনাস 2 বাই m প্লাস আর মাইনাস 1 2m প্লাস 2r মাইনাস 1, এটা হচ্ছে আমার রিকারশন রিলেশন বা রিকারেন্স রিলেশন। রিকারশন রিলেশনও বলে বা রিকারেন্স রিলেশনও বলে। এবার বাকি নিয়ম সেম। স্টার্ট কী দিয়ে করব? a0 জানি, a1 জানি, আমাকে স্টার্ট করতে হবে তাহলে কী দিয়ে? a2 দিয়ে স্টার্ট করতে, r ইকুয়ালস টু 2 দিয়ে স্টার্ট করতে হবে। এ দেখো পুটিং r ইকুয়ালস টু 2, যতগুলো আর আছে সব জায়গায় 2 বসাও। a2 আমার বেরোবে এই জিনিসটা a0 m প্লাস 1 2m প্লাস 3, r ইকুয়ালস টু 3 বসাও, দেখো সেই a1 চলে আসছে, তার মানে 0। তাহলে একইভাবে a3 a5 a7 সবগুলো 0, মানে অল অড এ টার্মস 0 বেরোচ্ছে। আর a2 a4 সবগুলোকে আমি a0 রেসপেক্টে আনতে পারবো। তো a4 অবধি যাবো, বেশি দূর যাবো না। a4 গেলে দেখো a4টা এত বড় টার্ম চলে আসছে, a4 কি আসছে? a0 m প্লাস 1 m প্লাস 3 2m প্লাস 3 2m প্লাস 7, অ্যাকচুয়ালি a4টা বেরোবে a2 m প্লাস 3 2m প্লাস 7, তার এবার a2 এর জায়গায় a0 বসালে এত বড় টার্ম চলে আসছে। তাও এখানটায় আর a5 তো 0 বেরোবেই। বুঝতে পারলে তো? এবার কি করবো? ব্যাস, এবার এটা একটু সোজা, মানে আগেরটার থেকে এই প্রসেসটা যেগুলোতে ডিস্টিংক্ট রুটস বেরোবে সেগুলো একটু ইজি হবে, কারণ ডেরিভেটিভ করার ঝামেলা নেই। ym নেব, ym এর এই ইকুয়েশনটা লিখবো x টু দি পাওয়ার m ব্র্যাকেটে a0 প্লাস a1x প্লাস a2x স্কোয়ার প্লাস a3x কিউব, a4 অবধি নিয়েছি কারণ আমি a4 অবধি বার করব। এবার কি করবো? a0 আর a1 এর ভ্যালুগুলো বসিয়ে দেবো, a0 a1 a2 এইগুলোর ভ্যালুগুলো যেটা বেরিয়েছে রেকারেন্স রিলেশন থেকে সেটা বসিয়ে দেবো। a4 অবধি বসিয়ে দিয়েছি, দেখো এই a4 অবধি, এইটা হচ্ছে a4 এরটা বসিয়ে দিয়েছি, বাকিগুলো ডট 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 রেখে দিয়েছি। এইটা বেরোলো তো? এবার আমাকে একটা ক্ষেত্রে m ইকুয়ালস টু 1 বসিয়ে দাও যতগুলো আছে তার মধ্যে, আর একটা ক্ষেত্রে m ইকুয়ালস টু হাফ বসিয়ে দাও, দুখানা y বেরিয়ে যাবে। বুঝতে পারলে? একটা জায়গায় m ইকুয়ালস টু 1 বসাবে, একটা আরেকবার m ইকুয়ালস টু হাফ বসাবে, তাহলেই দুটো রুটস বেরিয়ে যাবে। এই দেখো, তাহলে ফাইনাল সলিউশন y at a ইন্টু y at m ইকুয়ালস টু 1 প্লাস b ইন্টু y at m ইকুয়ালস টু হাফ। এই ইকুয়েশনটা জাস্ট ওইভাবে আমি জাস্ট একটুখানি ক্যালকুলেশন করে দেখিয়েছি, এইটা এইভাবে বসিয়ে দেবে, বসিয়ে দিলে এইটা আসছে ফাইনাল সলিউশন। এটা হচ্ছে শুধু মাল্টিপ্লাই করেই রেখে দেব তো, আর মাল্টিপ্লাই খুব ভালো হয়, কারণ বেকার বেকার ক্যালকুলেশন এই যে এখানে দেখো 2 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 9 এইভাবে জিনিসটা করতে হবে। ঠিক আছে? তো ক্লিয়ার হলো ব্যাপারটা? এই হচ্ছে দুখানা নর্মাল প্রসেস আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। বুঝেছি। আচ্ছা, তোমাদেরকে আচ্ছা এই অবধি আপাতত আজকে দাঁড়াও, এখনই যেও না, কটা কথা আছে।
এই অবধি আপাতত তোমাদের দেখাচ্ছি, তোমাদেরকে পিডিএফটা আমি আরেকবার নাকি এইটাই পাঠাবো, তোমরা এই দুটো পেজ আইডেন্টিফাই করতে পারবে ভুল দুটো? হ্যাঁ হ্যাঁ স্যার, এটাই পাঠিয়ে দেখে দেবো, নেবো। অসুবিধা নেই। না দরকার নেই, আমি আরেকবার পিডিএফ করে পাঠাবো, অসুবিধা নেই। কিছুক্ষণ পর এটা তোমাদের পিডিএফ করে পাঠিয়ে দেবো, তোমরা একটুখানি দেখে নিও যে কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা, যেটা ইম্পর্টেন্ট সেটা তোমাদের বলবো, এইটা দেখবে ইম্পর্টেন্ট বলে আছে, এটা আমি একই প্রসেস যেভাবে তোমরা ঠিক ওপরেরটা করলে ডিস্টিংক্ট রুটসের জন্য সেম প্রসেসে হবে, কিন্তু এটা কেন ইম্পর্টেন্ট বলছি দেখো, এটা হচ্ছে বেসেলস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই যে এটা হচ্ছে এই ইকুয়েশনটা তোমাদের আলাদা করে তোমাদের রয়েছে, বেসেলস ফাংশন তোমাদের দেখবে সিলেবাসে রয়েছে, এই পার্টের মধ্যেই রয়েছে লেজেন্ড্রে পলিনোমিয়াল আর বেসেলস ফাংশন। তো বেসেলস ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করেই আমরা বেসেল ফাংশনগুলোকে পাই। তো এইটাকে যেহেতু ফ্রবিনিয়াস মেথড দিয়েই সলভ করা যায়, তোমাদের কিন্তু এটা 5 নম্বরের আসতেই পারে, এটা দেখো 10 নম্বরের আসবে না, কিন্তু 10 নম্বরের দিলে তোমাদের দেবে হচ্ছে আননোন একটা দেবে, যেমন উপরেরটা ছিল কিন্তু ক্যালকুলেট করে বার করা, আননোন ছিল। কিন্তু বেসেলস ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে তোমাকে যদি বলে ফ্রবিনিয়াস দিয়ে সলভ করে দেখাও, তাহলে কিন্তু ওটা 5 নম্বর, কারণ এটা কিন্তু একটাই আছে, একটাই স্পেশাল কেস। এই ইকুয়েশনটাকে মানে এটা একটা ডেরিভেশনের মতো, মুখস্থ করে তোমরা না দিতে পারো, বুঝতে পারছো তো? তো এইটা যদি দেয়, এটাকে তাহলে এই কারণে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, কারণ বেসেলস ইকুয়েশন তোমাকে দিতেই পারে যে বেসেলস ইকুয়েশনকে সলভ করে দেখাও, বেসেলস ফাংশনকে নিয়ে আসো। একই কাজ, এইটা তোমরা একটুখানি বাড়িতে দেখো যে কিভাবে হয়েছে, এটাকে একবার দেখে না দেখে নিজেরা করার চেষ্টা করো নিয়মগুলো। এখানটায় দেখো সিঙ্গুলার পয়েন্টও বার করে দেখানো হচ্ছে, এটার সিঙ্গুলার পয়েন্ট আছে x = 0-তে, সেটাকে পর্যন্ত বার করে দেখিয়েছি। করে এটাকে এন আমাদের জিনিসটা বলছি, যে টার্মটা আসবে একদম এটাকে অনেক বড়, এই যে লাস্ট দুখানা টার্ম আসবে, এটা একটু আবঝা হয়ে গেছে, তোমাদের একটু ভালো করে এটা করে পাঠাবো। এই যে লাস্ট দুটো টার্ম আসবে, একটা এ টার্মের সাথে আসছে আর একটা বি টার্মের সাথে আসছে। এই এ টার্মের সাথে যে টার্মটা আসছে বিশাল বড় একটা মানে ক্যালকুলেশন, যেটা মানে চলতেই থাকবে, তোমরা ওই 4 অবধি যেও, a4 অবধি যেও। এই টার্মটাকেই বলা, এই যে দুটো টার্মকেই বলা হয় বেসেলস ফাংশন। এর সাথে একটা আসছে, তোমরা এটাকে পরে চাইলে এইভাবে লিখতে পারো, y = a jnx প্লাস b n jnx, এই দুটোই হচ্ছে আমার বেসেলস ফাংশন। মানে এই বেসেলস ইকুয়েশনকে সলভ করে তোমরা দুখানা বিশাল বড় ইকুয়েশন পাবে। এই যে দুটো ইকুয়েশন, এই দুটো ইকুয়েশনকেই বলা হয় বেসেলস ফাংশন। আর এই বেসেল, এবার তাহলে তোমাদের সুবিধা হয়ে গেল কি, তোমরা যদি এই বেসেল ফাংশনগুলোকে মুখস্থ করে নাও, jn আর j-n-কে তোমরা যদি মুখস্থ করে নিতে পারো, তাহলে তোমাদেরকে আর এত বড় ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার দরকার নেই। তোমাদেরকে ধরো কোথাও একটা কোনো একটা কিছু করতে তোমার আসছে, আর দেখো এক সেকেন্ড, কিন্তু আমাদের n টার্ম আছে, এই দেখো এখানটা একটা n টার্ম আছে, তার মানে এই ইকুয়েশনটা কমন হতে পারে, n এর জায়গায় তোমার একটা ভ্যালু থাকতে পারে, ধরো 4 রইল মানে 2²। তাহলে তোমার ইকুয়েশনটা দেখো, এই যে ইকুয়েশনটা আছে না, সেম ইকুয়েশন দিয়েছে x² - 4 ব্র্যাকেটে y, বুঝতে পারলে তো? এরকম একটা কিছু দিয়ে দিল, তার মানে তোমরা বুঝে যাচ্ছ, বুঝতে পারছো তো ইকুয়েশনটা? এই ইকুয়েশনে n এর জায়গায় তোমার ধরো 4 রয়েছে, n² এর জায়গায় 4 রয়েছে, যেটা মানে হচ্ছে 2², তার মানে তোমরা জানো হচ্ছে n = 2 হয়ে যাচ্ছে। তা এবার মজার ব্যাপার হচ্ছে, তোমরা তাহলে এটার সলিউশনটা তোমরা জানো, একটা বেরোবে a j2x প্লাস b j-2। এবার মজার ব্যাপার হচ্ছে, তোমাদের বেসেলস ফাংশন যেটা তোমাদের আছে সিলেবাসে, সেখানে তোমাকে হচ্ছে কি জের ব্যাপারগুলো, এই যে জিনিসটা কি, এই ফাংশনটা তোমাদেরকে করানো হবে। তা আমরা তোমার যদি ফাংশনটা মুখস্থ হয়ে যায়, তাহলে তুমি এই ইকুয়েশনটা দেখে এক ঝটকায় তুমি অ্যান্সার বসিয়ে দিতে পারবে, তোমাকে সলভ করার কোনো দরকার নেই। তুমি ইকুয়েশনটা দেখবে, এনটাকে আইডেন্টিফাই করবে, তুমি তার ভ্যালুটা বসিয়ে দিতে পারবে। তাহলে তোমাদের যে বেসেলস ফাংশন আছে, সেটাতে তোমাদের কী হবে, এই যেগুলো আছে, জের প্রপার্টিগুলো নিয়েই কাজ করতে হবে। বোঝা গেল তো কেসটা? স্যার তোমাদের বেসেলসটা তাহলে নেক্সট দিন করাবো, নেক্সট ভাবে